হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো বন্ধুরা, DLS-26 আপডেটে হামজা চৌধুরীর রেটিং কি আরও বাড়বে নাকি কমবে, এই বিষয়টা কিন্তু আজকে তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিও আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু জানো যে DLS-26-এর আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। আর আমাদের গেমে কিন্তু অলরেডি বাংলাদেশি যে প্লেয়ার হামজা চৌধুরী সে কিন্তু আছে। তো তার আপডেটের পর তার রেটিংয়ের কি চেঞ্জ হবে সেই বিষয়টা তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এখন কিন্তু হামজা চৌধুরীর রেটিং যেটা রয়েছে, হামজা চৌধুরীর যে রেটিংটা রয়েছে সেটা হচ্ছে 67। তো আপডেট করার পর তার রেটিং হয়ে যায়, ফুল ম্যাক্স কার্ডে তার রেটিং হয়ে যায় হচ্ছে 77। তো বন্ধুরা, এটা কিন্তু হামজা চৌধুরীর জন্য খুব ভালো একটা কার্ড না। তো বন্ধুরা, হামজা চৌধুরীর যে রিসেন্ট পারফরমেন্স সেটা কিন্তু খুবই ভালো। বাংলাদেশের হয়ে একটা বাইসাইকেল কিক করেছে এবং বেশ কয়েকটি গোল করেছে, এবং লেস্টার সিটিতেও কিন্তু সে খুব ভালোই খেলতেছে। তো বন্ধুরা, তার আপডেটের পর তার কার্ডের কিন্তু একটা চেঞ্জ আসতেই পারে, আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার রেটিং কিন্তু অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে, সে রেয়ার প্লেয়ার হয়ে যেতে পারে বন্ধুরা। তো তার রেটিং বেড়ে কিন্তু 71 হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু একটা কার্ড হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আর তার রেটিং 71 হলে তার স্পিড কিন্তু অনেকটা বাড়বে, এবং তার ট্যাকেলটা অনেকটাই বেড়ে যাবে, যেহেতু সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার। আর তার শটটাও কিন্তু অনেকটাই বাড়বে, কারণ তোমরা জানো কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের হয়ে সে একটা ফ্রি কিকে গোল করলো, আবার বাইসাইকেল কিকে গোল করলো। তার মানে তার শুটিং যেটা রয়েছে সেটাও কিন্তু বেড়ে যাবে। তো বেশ ভালো একটা কার্ডও কিন্তু হামজা চৌধুরী হতে যাচ্ছে বন্ধুরা DLS-26টাতে। তো বন্ধুরা, যাদের এখনও হামজা চৌধুরীকে পাও নাই, তারা বেশি বেশি কয়েন জমায় রাখো এবং ডায়মন্ড জমায় রাখো, যেন DLS-26-এ হামজা চৌধুরী এই কার্ডটা আসলে তোমরা তাড়াতাড়ি নিতে পারো। আর যারা এখনও হামজা চৌধুরীকে পাও নাই, তারা আমার একটা এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে হামজা চৌধুরীকে তোমরা পাইতে পারো। তো বন্ধুরা, তোমাদের কার কার কাছে বাংলাদেশে এই লিজেন্ডারি প্লেয়ার হামজা চৌধুরী এখনই আছে, সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।